এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন। রাষ্ট্র যখন দুর্বল হয়, বিচার ব্যবস্থা যখন দুর্বল হয়, তখন অবিচার, অনিয়ম এগুলো জনগণের নিয়তি হয়ে দাঁড়ায়। আমরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন। দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যে কার্ড দেখিয়ে তারা হাত থেকে বাঁচতে পারবে, যে কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। বিচারহীনতা সংস্কৃতির কারণে একের পর এক অপরাধীরা অনেক বেশি সাহসী হয়ে উঠছে। তারা দিনে দুপুরে খুন করতে ভয় পাচ্ছে না, বুক ফুলিয়ে হাঁটছে। আর অন্যদিকে রামিসার বাবারা অসহায়ের মতো বলছে যে তারা বিচার চায় না, কারণ এই রাষ্ট্র বিচার দিতে ব্যর্থ, রাষ্ট্র বিচার দিতে পারবে না, তারা কেন বিচার চাবে? এই অসহায়ত্ব আসলে আমাদের সবার। সংসদের সংরক্ষিত নারী আসনে যে নারীরা এমপি হয়ে গিয়েছেন, তারা নারীদের প্রতিনিধিত্ব না করে কোনো কোনো ক্ষেত্রে খোদ নিজেরাই নারীদের নিয়ে বৈষম্য করছে, নিজেরাই নারীদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করছে। আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে হয়তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি নারী এবং শিশু বান্ধব বাংলাদেশ দেখতে চাই। নারীরা দিন দিন ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তায়, প্রত্যেকটা জায়গায় অনিরাপত্তায় ভুগছে। এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বিচারহীনতা এভাবে চলতে থাকলে আমাদের এই অনিরাপত্তার সংশয় কখনোই কমবে না। সংরক্ষিত আসনে যে নারীরা এমপি হয়েছেন, তাদের কাছে আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থার পক্ষ থেকে আহ্বান করতে চাই, দয়া করে আপনারা নারীদের প্রতিনিধিত্ব করবেন, আপনারা আপনাদের আসনের সম্মান রক্ষা করবেন। এই দেশের সর্বস্তরের নারীদের, সর্বস্তরের শিশুদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। তা যদি না করতে পারেন, তাহলে আপনাদের অবস্থান ব্যর্থ। রাষ্ট্র যখন দুর্বল হয়, বিচার ব্যবস্থা যখন দুর্বল হয়, তখন অবিচার, অনিয়ম এগুলো জনগণের নিয়তি হয়ে দাঁড়ায়, যেটা আমাদের এখন হয়েছে। আমরা চাই না এই নিয়তি আমাদের চিরকালের হোক, বা আমাদের পরবর্তী প্রজন্ম এই নিয়তি পাক। আমরা চাই পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সংস্কৃতি রেখে যেতে, সুস্থ পরিবেশ রেখে যেতে। আমরা চাই রামিসার হত্যাকারী এবং ধর্ষণকারী নরপিশাচকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অনিশ্চিত সময় যেন না নেওয়া হয়, সেই আহ্বান আমাদের থাকবে।